হ্যাঁ ঠিক আছে সাতটা পর্যন্ত করো কোনো ডিজাইন অসুবিধা দেবে ছয়টা 10 আশ্রম সব রেডি আছে রাস্তার আশ্রম না বাবার দমে শুনিলাম না এরকম একটা নাম রাধে শুনেছি মেয়ে ছেলের নাম রাধে শুনিনি জীবনে কোনোদিন রাধে 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 সবাই সামনে আসেন পেছন দিয়ে আর মুখ না দেখে কিন্তু সুখ হবে না শুধু সামনে আসো সুখ দিয়ে ফাঁকি দাও সবসময় সামনে বেঁচে বসবা লাভ আছে এইটা বেশি মাইকে আওয়াজ দেন যেখানে কাজ হবে সেখানে তোমার পাওয়া যায় না উলুধ্বনি দাও জয় জয় নিতাই গৌর সীতানাথ নিতাই গৌর সীতানাথ শ্রী গুরু বৈষ্ণব ও বাবা কোন জায়গায় ওই লইয়া ফুল বাবা জন্ম আপনার ফুল জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি হরি বল অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মীলিतं येन तस्मै श्रीगुरवे नमः आनन्दमय लीला विग्रहाय हेमावती
দিবোচ্ছবি সুন্দরায় মহাপ্রেম রস প্রদায় তস্मै চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে গৌরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগৌরুন্না বৈষ্ণবং চ শ্রীরূপং সগ্রজাতং সহগণং রঘুনাথং নিতং ত্বং সজীবং সদ্বৈতং সবদ্বৈতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদন সহগণ ললিতা শ্রী বিশ্বকর্ণীতমস্য বরাহপ্রিয়াভিরাম মৃগমাদাতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জস্কং কুম্ভুকণ্ঠং স্মেতশুভগমুখং স্বাদরেণস্তবেণু শ্যামং শান্তাং ত্রিভঙ্গম রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তং বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃত্তং ব্রহ্মা গোপাল বেশম অজানুলম্বিত ভুজ কনকবদাত সংকৃত্তানৈকপিতরৌ কমলায়তস্থৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগত প্রিয় করো করুণায় অবতার নব নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধায় ধর সুধা পানে শালিনে বনমালিনে তুলসী কাননং যত্র যত্র পদানি বনানি চ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিত হরি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীদেব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছায় গোসার করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছায় গোসাই প্রভু মরে কর দয়া চরণে শরণ নিলাম দেহ পদ জয়া মুখং করতি বাচলম পঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসো
তত জয় মুদিরায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। ভজনে তাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে তাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, সর্বশ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার। চরণ ধলে দেহ, মস্তকে আমার। চরণ ধলে দেহ, মস্তকে আমার। বল প্রেমানন্দে বাদন ভরে, হরি বল। परम वैष्णव परम आचार्य परमहंस चूड़ामणि
শুকদেব গোস্বামী সুরধনির তীরে পাণ্ডব কুলভূষণ ভাগবত ভগীরথ পরীক্ষিত মহারাজকে অমৃতময় ভাগবতীয় গুণগাথা শ্রবণ করিয়ে চলেছে। শ্রবণ প্রসঙ্গে উপনীত হয়েছেন দশম স্কন্ধের শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে 29তম অধ্যায়। ভগবানের অমৃতময় রাসলীলা। রাস পঞ্চম অধ্যায় 29 থেকে 30, 31, 32, 33। এই 29 থেকে 33 এই পঞ্চম অধ্যায় হল ভগবানের প্রাণ স্বরূপ। আজকে রাস পঞ্চম অধ্যায় ভাগবত ভগীরথ পরীক্ষিত মহারাজকে শুকদেব গোস্বামী শ্রবণ করিয়ে চলেছে। বলছেন এটা হলো রাস হলো কি মুকুটমণি লীলা। ভগবানের মুকুটমণি লীলা হচ্ছেন রাসলীলা। শ্রীধাম বৃন্দাবনে ভগবান আমার অনেক মধুর মধুর লীলা করেছেন। লীলা হয়েছে, লীলা হচ্ছে, লীলা হবে। সব লীলাই হলো রাধা কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন। সব লীলায় কৃষ্ণ জয়লাভ করেছিলেন, রাধারানী পরাজয় বরণ করেছিলেন। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহার স্বরূপ গব্যেশ বেণুকার সমকই শরণটবর। কৃষ্ণের লীলা হয় অনুরূপ। অনুগ্রহে ভূতানাং মানুষম দেহমাশ্রিত ভজতে তাদৃশা ক্রিয়া যা শ্রীয়তম তৎপর ভাবে। ভগবান আমার একটা ছোট্ট নরতনু দেহ ধারণ করে শ্রীধাম বৃন্দাবনে মধুর মধুর লীলা করেছেন। আমরা কেউ যেন মনে না করি আমাদের মতো সাধারণ মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। তিনি কেমন মানুষ? বলছে এই দেহের ভিতর তিনিও মানুষ। বলে কেমন মানুষ? তিনি হলেন পরমারাধ্য ভগবান। তাই শুকদেব গোস্বামী বলছেন ভগবান পিতরাত্র শারদ উৎফুল্ল মল্লিকা বৃক্ষ রঞ্চে মনোচক্রে যোগমায়া মুপাশ্রিতা। আগে ভগবানের কথা উল্লেখ করেছেন। বলে ভগবান কেন? শ্রীধাম বৃন্দাবনে যে লীলা করছেন সাধারণ লীলা নয়। এটা সাধারণ লীলা নয়, ওটা ভগবান। শ্রীধাম বৃন্দাবনে তো ভগবান বলে কেউ ছিলেন না। তা বলছে কে ছিলেন? মোর পিতা, মোর পুত্র, মোর প্রিয়তম, তাই না? এইভাবে যে করে আমায় শুদ্ধ ভক্তি। কেউ সন্তান রূপে ভজনা করেছেন, কেউ তাকে সখা রূপে ভজনা করেছেন, কাউকে তো তিনি ভগবান রূপে পূজা করেননি। কিন্তু শুকদেব গোস্বামী বলছেন, যখন এই শুকদেব গোস্বামী ভাগবত আলোচনা করতে এসেছেন, রাধারানী বলছেন শুকমণি শোনো, তুমি তো ভাগবত আলোচনা করতে যাচ্ছ বটে, কিন্তু তুমি আমাদের এই রাধা গোবিন্দের মাধুর্য লীলা আলোচনা করো না। কারণ জীবের জীবটা বুঝবে না, তাদের পাকস্থলী খুব দুর্বল। মনে মনে চিন্তা করে আমি যা করি গোবিন্দ মনে হয় তাই করেছেন। কারণ আমরা হলো কামদাস, গোবিন্দ হলেন প্রেম দাস। তুমি আমাদের কথা আলোচনা করো না। তুমি শান্ত, তুমি দাস্য, তুমি সখ্য,
তুমি বাৎসল্য রসের কথা আলোচনা করো, কিন্তু মধুর রসের কথা আলোচনা করো না। বলে করো না, করবে না কেন? আমাদের পাকস্থলী তো খুব দুর্বল, আমাদের মতো করে আমরা ভাবি, কিন্তু আসলে তা না। শুকদেব গোস্বামী করজোড়ে বলছেন, রাধারানী হলো শুকদেব গোস্বামীর গুরুদেব। যে মাগো ভাগবত লিপিবদ্ধ হলো, ভাগবত আলোচনা হলো, যদি প্রাণ না পায়, তা মা যদি কোনো মৃত সন্তান প্রসব করে, তাহলে কি সেই মৃত সন্তান মা বলে ডাকে? আমি পারবো না। ভাগবতে যদি তোমার কথা, মাধুর্যের কথা আলোচনা না হয়, জীব পাবে কি? তোমার কাছে যাবে কি করে? আমি করব, করবি তো, কিন্তু আমার নাম বলবি না। কোথাও যেন আমাদের নাম উল্লেখ না হয়। সারা ভাগবতের ভিতর কোথাও রাধারানীর নাম নাই, সখীদের নাম নাই, কাচ্চিত গোপী, কোনো এক গোপী রাধারানীর নাম নাই, গোপীদের নাম নাই। যখন রাধারানীর নাম মনে মনে ভাব হতো, শুকদেব গোস্বামী তন্ময় হয়ে পড়ে যেত। কারণ শ্রীধাম বৃন্দাবনের যে রাসলীলাটা, এটা মধুর লীলা। সারা জীবন গোবিন্দের সঙ্গে রাধারানীর মিলন হয়েছে। রাধারানী মনে মনে চিন্তা করছেন, আমি তো মিলন করে সুখ পেলাম, কিন্তু আমার ব্রজের সখীরা, আমার ব্রজের গোপীরা, আমার ব্রজের মায়েরা তো রাধা গোবিন্দের মিলন করে সুখ পায় না। আমি তাদেরকে মিলন করিয়ে, আমি দেখে রাধারানী আমি সুখ পাবো। নিতাই গৌর, কত সুন্দর লীলা যে তাদের মিলন করাবো, আমি দেখবো, দেখে আমি সুখ পাবো। এলো রাধারানীর কৃপা। সুন্দর করে আজকে শ্রীধাম বৃন্দাবনের বনবীথিকাকে সাজিয়েছে, সুন্দর করে সাজিয়েছেন যোগমায়া। যোগমায়া শ্রীলীলা শ্রীধাম বৃন্দাবনে। বলে কেমন? যে ভগবান পিতরাত্রি শারদোৎফুল্ল মল্লিকা, বৃক্ষ রঞ্চে মনোচক্র যোগমায়া মুপাত্তি। শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভারাল কুসুম গন্ধরে, গন্ধরে, গন্ধরে। শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভারাল কুসুম গন্ধরে, গন্ধরে, গন্ধরে। ওই নীল আকাশে যেন চাঁদ উঠেছে, ওই নীল আকাশে যেন চাঁদ উঠেছে। এই তারার মালা গলায় দিয়ে, নীল আকাশে যেন চাঁদ উঠেছে। যাই রে শোভা বলি হারি, যে দেখেছে সে মজেছে। যাই রে শোভা বলি হারি। এত সুন্দর চাঁদ। চাঁদ মনে মনে চিন্তা করছে, আজকে গোবিন্দকে আমি প্রাণ ভরে সেবা করাবো। আমি চন্দ্রদেব, আমি পারি না তো গোবিন্দকে সেবা করাতে। আজকে যখন পেয়েছি এই নির্জন কাননে, যমুনার কূলে এবং শিবতের তলে, আজকে আমি প্রাণ ভরে সেবা করাবো। অন্ধকার রজনী,
গাছের ছায়ায় যেন অন্ধকার হয়ে আছে, আর চাঁদ আর তারা মিলেমিশে আলো দান করে সেবা করছে, সুন্দর করে সেবা করে চলেছে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধু কর ভরণী রে, ভরণী রে, ভরণী রে। সুন্দর করে সাজাচ্ছেন বনবীথিকা, যেন ষড় ঋতুর সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। পবন মন্দ, বাতাস যেন ধীরে ধীরে বহিত হচ্ছে, গোবিন্দের গাকে যেন শীতল করে দিচ্ছেন। পবন দেব যখন যাচ্ছেন, পবন দেবকে ডাক দিয়ে বলছেন, ও পবন, যমুনা ডাক দিচ্ছেন, তুমি আমার এই শীতল জল একটু নিয়ে যাও। আমি তো যমুনায় থাকি, আমি তো গোবিন্দের সেবা করতে পারি না, তুমি আমাকে একটু নিয়ে যাও। পবন দেব জলের শীতল ছায়াকে নিয়ে চলেছে। যখন যাচ্ছেন তখন ওই ফুল বীথিকা ফুল ফুটে আছে, মল্লিকা মালতী ফুল। ডাক দিয়ে বলছেন, পবন দেব তুমি তো যাচ্ছ, আমি তো গোবিন্দের সেবা করতে পারি না, আমি ফুটে আছি। যদি কোনো ভক্ত আমাকে নিয়ে গোবিন্দের চরণে দেয়, তাহলে আমি হয়তো তার সেবা করতে পারি। তা তুমি যখন আমার কাছ থেকে যাচ্ছ এমন শুভ সময়ে, তুমি আমার একটু ঘ্রাণ নিয়ে যাও। তুমি গিয়ে ঘ্রাণটা, সুগন্ধটা গোবিন্দের নাসিকায় দিয়ে দিও, আমি যেন এই ঘ্রাণ দিয়ে তার সেবা করতে পারি। কিছু কিছু ফুল ফুটে আছে, আবার কিছু ফুল ঝরে পড়েছে। ঝরা ফুলগুলো তাকিয়ে আছে, ঝরা ফুলগুলো তাকিয়ে আছে। শ্রীরাম বৃন্দাবনে ফুলগুলো ঝরে আছে। এখন ঝরা ফুলগুলো ডাক দিয়ে বলছেন যে নব ফুলগুলোকে, তো ফুল বন্ধু, তোরাই আমার মতো যাসনে ঝরে, এই অকালে আমার মতো তোরা যাস না ঝরে। যদি কৃষ্ণ সেবার বাসনা থাকে, আমার মতো যাসনে ঝরে। যারা ফুলগুলো ডাক দিয়ে বলছেন যে জানিস, তোদের মতো আমারও একদিন বুক ভরা মধু ছিল, তোদের মতো আমারও একদিন সুগন্ধ ছড়াতো। আজকে আমি শ্রীরাম বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি করছি বলে কেন? লম্পট ভ্রমণ গুলো এসে আমার অকালে মধু নিয়ে চলে গিয়েছে, তাই আমি ঝরে পড়েছি। আমার একদিন সব ছিল, আজকে আমি গোবিন্দ সেবায় লাগলাম না, আমার সুগন্ধ নেই। বলে সংসারের মানুষ তো জানে না কেমন করে গোবিন্দকে ভালোবাসতে হয়, কেমন করে গোবিন্দ ভজন করতে হয়। আমার মতো তোরা যাসনে ঝরে। এই কৃষ্ণ সেবা দেবার যদি বাসনা থাকে, আমাদের মতো যাসনে ঝরে। এই ব্রজে এসে কি লাভ হলো, এ দেহ কৃষ্ণ সেবায় না লাগিল। এই ব্রজে এসে কি লাভ হলো,
এই দেহ গুরু সেবা গুরুধামে এসে আমার কি লাভ হলো? আমার দ্বারাই তো কিছু হলো না। আজকে ভ্রমণ গুলো বলছেন আমি তো জেনে গিয়েছি, তোরা ধরিস না। আমাদের এখন যৌবন নাই, আমাদের গঙ্ঘ্রাণ নাই। যাদের প্রস্ফুটিত যৌবন তারাই তো গোবিন্দের সুন্দর করে সেবা দিতে পারে। আমাদের মতো এই পুরুষ ভ্রমণ গুলো এসে তার মধুক সেবা করে চলে যায়, তাকে অসচি করে দিয়ে চলে যায়। তাই ওই ফুল গোবিন্দ সেবায় লাগে। আমাদের সুখদেব গোস্বামী বলছেন, বলে কি করলে লাগবে? আজকে এই ঝরা ফুলগুলো বলছে তোদের সেবা দেবার বাসনা আছে, তোরা যা। সুন্দর ফুল ফুটে আছে, লতাগুলো দুলছে পবনের হাওয়া লেগে। এমন সময় ভ্রমর এসেছে। ভ্রমর এসে যে ফুলের উপর পড়বে, ফুল বলছে, হ্যাঁ ভ্রমর আজকে তো আসিস না রে, আজকে তুই আসিস না। বলে কেন? আমি যে কৃষ্ণ সেবা দিতে যাব, তুই আমাকে অপবিত্র করতে আসিস না। এখন ভ্রমর গুলো ফুলের উপর গুনগুন করছে। দেখবেন যখন ভ্রমর মধু সেবা করে তখন গুনগুন করে না, চুপ করে মধু খায়। আর যখন মধু না পায় তখন গুনগুন গুনগুন করে উড়ে উড়ে বেড়ায়। আজকে ফুলের উপর ভ্রমর গুনগুন গুনগুন করছে। এই হলো রাসলীলা, যেখানে ভগবানের সঙ্গে ভক্তের মধুর মিলন। রাধারানী বলছেন, এই রাসলীলাটা কেমন জানিস? বলে কেমন? ওই অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার বরণ খানি, আমার বধূ যে পরশমণি। ওই অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার বরণ খানি, আমি আগে এমন ছিলাম না রে। ললিতা, ও বিশাখা, তুই আমাকে যা দেখছিস না, আমি আগে এমন ছিলাম না। আমার বধূ যখন আমাকে পরশ করলো, আমি বধূর পরশে যেন এমন হয়ে গেলাম। আমরাও ঠিক তাই। শ্রী গুরুদেবের যখন কৃপা পাইনি, তখন এই মানুষটা কিন্তু এমন ছিল না। যখন শ্রী গুরুদেবের কৃপা লাভ হলো, তখন কেমন যেন আমি হয়ে গেলাম। রাধারানী তাই বলছেন, সখী রে, আর তোরা যে আমাকে এত সুন্দর দেখিস, আমি এত সুন্দর ছিলাম না। কেউ বলে রাই সুন্দরী, কেউ বলে রাধিকা সুন্দরী, এত সুন্দর আমি ছিলাম না, এত ভালো আমি ছিলাম না। আমি ওই বধূর পরশে এমন হয়েছি। জানিস বধূর পরশে কি হয়? বধূর পরশে লোহা সোনা হয়ে যায়। বধূর পরশে লোহা সোনা হয়, বধূর পরশে পাষাণী মানবী হয়ে যায়। বধূর পরশে
কাঠের তরি সোনা হয়ে যায়। আমার বধুর পরশ কেমন জানিস, সুরস সরস হয়ে যায়। তোদের আমার এই কথাগুলো বিশ্বাস হচ্ছে না, তাই না? রাধারানী বলছে, একবার পরশ করে দেখবি নাকি, একবার পরশ করে দেখবি নাকি, এই পরশে কত সরস হয় গো, একবার পরশ করে দেখবি নাকি, এই দেহ পরশে কত সরস হয় গো, একবার পরশ করে দেখবি নাকি। পরশ মানে লীলা। আজকে গোপীরা বলছেন, শোনো শ্যাম সুন্দর, আজকে আমরা যা বলবো সুন্দর তুমি তাই শুনবে। গোপীরা বলছেন, বলে কি শুনবো? বলে আজ তোমাকে নাচতে হবে। শ্যামসুন্দর বলছেন, আমি এই জগৎকে নাচাই, জগৎ নাচাও যাইছে যাহা ইচ্ছা হয়। বলছেন হরিদাস ঠাকুরকে যে তুমি তো, আমি তো জগৎকে নাচাই, আর আমাকে তোমরা নাচাবে? আমাকে কি নাচাবে? আচ্ছা আমি তো নাচবো, আমার তাল মান কে দেবে? বলছে কেন? আমার রাধারানী দেবে, আমরা দেব। তুমি 64 কলায় পারদর্শী, আমার রাধারানী অনন্ত কলায় পারদর্শী, আমার রাধারানী দেবে। আচ্ছা গোপী শোনো, বলে কি বলো? আমি যদি জিতে যাই তোমরা কি দেবে? সত্য হচ্ছে, আমি যদি জিতি তুমি কি দেবে? বলে কেন? যে নিলে রাইকে দিব, আমরা হব দাসী। কি বলো? বলছে আমাদের প্রাণ অধিক ভালোবাসি রাধারানীকে, ওই রাধারানীকে তোমাকে দিয়ে যাব, আর সারা জীবনের জন্য তোমার দাস হয়ে থাকবো আমি। আচ্ছা গোপী শোনো, আমি যদি হেরে যাই তাহলে কি করবে? বলে হারিলে কাড়িয়া লব ওই মোহন চোড়াবাসী, হারিলে কাড়িয়া লব ওই মোহন চোড়াবাসী, করে ছাড়বো না রে ওই নারী ভোলানো মন ভোলানো, ওই বাসি আজ ছাড়বো না রে, ওই নারী ভুলানো ওই মন ভুলানো, ওই বাসি আমাদের আমি নিয়ে যাব। বলে তারপরে কি করবে? কি করবে তারপরে? তারপরেও ছাড়বো না। বলে কি করবে? তোমায় কারাগারে রাখবো, কারাগার কারাগার কারাগারে রাখবো। বলে গোপী বলো কি? আমি এই বিশ্ব কারাগারে জীব জগৎকে মায়ার শৃঙ্খলে বদ্ধ করে রেখেছি, তোমরা আমাকে কোন কারাগারে রাখবে, কোন শিকলে বাঁধবে? বলো তো। বলছে হ্যাঁ আমাদের শিকল আছে। বলে কি শিকল? প্রেমী শিকলে বাঁধিব তোমারে, হৃদয় গারে রাখব, প্রেমী শিকলে বাঁধিব তোমারে,
হৃদয়াগারে রাখবো, প্রেম রূপ শিকল দিয়ে বেঁধে এই হৃদয় কারাগারে আমি তোমাকে রেখে দেব। তা কতদিনের জন্য রাখবে? কেউ যদি দোষী হয়, দোষ করে, তারে কারাগারে রেখে দেয়। কেউ 14 বছর, কেউ 12 বছর, কেউ 10 বছর থাকে। আমাকে কয় বছর রাখবে? আজকে গোপীগণ বলছেন, দেখুন, জন্ম জন্মান্তরে দেহ থেকে দেহান্তরে যতদিন এই জগতে থাকবো, আসবো, যাব, ততদিন হে বধুয়া তোমাকে আমি হৃদয় মন্দিরে রেখে দেব। ততদিন আমাকে তোমাকে হৃদয় মন্দিরে রেখে দেব। ও তাও তুমি ছাড়বে না? বলেন না তো। আমাকে কি খেতে দেবে? কারাগারে রাখলে তো কিছু খেতে দিতে হয়, তা কি খেতে দেবে? দেখুন ভক্তরা কি করেন, কেমন করে গোবিন্দকে হৃদয় মন্দিরে বেঁধে রেখে মায়ার শিকল, প্রেমের শিকল দিয়ে বেঁধে রাখে। কি খাওয়ায়? রাধা প্রেম সুধায় অমৃত খাওয়াবো তোমারে, রাধা প্রেম সুধায় অমৃত খাওয়াবো তোমারে, রাখিব হৃদয় পারে, রাখিব হৃদয় পারে। রাধা অমৃত সুধা তোমাকে পান করাবো, তোমার আর ক্ষুধা তৃষ্ণা থাকবে না। রাধা নাম অমৃত সুধা সেবা করতে করতে তুমি আমার হয়ে যাবে। হ্যালো গোপী, তাই এখন গোপীর একটা সত্য দিলে, বলে কি সত্য? তোমার তো নৃত্য করতে হবে। না নড়িবে গন্ড মন্ডং নুপুরের কড়াই, না নড়িবে বন ফুল মালা, বুঝিবে বড়াই। অসাম নাচ তো দেখি শিরাসমন ডলে কেন, নাচ তো দেখি। কি সুন্দর শব্দ দিচ্ছেন। তুমি তো শিরাস মন্ডলে নৃত্য করবে যেন এই বনফুলের মালা ডলে না, চরণের যেন নুপুর নড়ে না, নাচবো কি করে? না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণ কুণ্ডল, না নড়িবে না সারমতি এই নয়নের পল, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি এই শ্রবণ কুণ্ডল, না নড়িবে না সারমতি নয়নের পল। তোমার নয়ন যেন নড়ে না, তোমার এই নয়ন যেন নড়ে না, তোমার পলক যেন পড়ে না, তোমার মতি যেন নড়ে না। ওই মতি নড়লে রতি টলবে, তোমার মতি যেন নড়ে না। শ্রী গুরু বৈষ্ণব তোমার মতি নড়লে, তোমার মতি নড়লে রতি টলবে, তোমার মতি যেন নড়ে না, তোমার মতি যেন নড়ে না। অসাম নাচ তো দেখি, গোপীগণ বলছেন এমন করে নৃত্য করতে হবে। তাহলে ঠিক আছে, তোমরা কি করো? রাধারানীকে বলো। এখন রাধারানী বলছেন, সুচন্দ্রবাদনী রাইবে নাদিনী
কঙ্কনে ধরে তান, ধরে তান, ধরে তান, ধরে তান। সুচন্দ্রবাদনী রাইবে নদিনী, কঙ্কনে ধরে তান, ধরে তান, ধরে তান, ধরে তান। নাচত 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 বলি, নাচত 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 বলি, নাহাবে মুরলি কতান, মুরলি কতান, মুরলি কতান। নাচত নাচত, মুরলি বাজবে না, এমন করে তোমার নৃত্য করতে হবে, সত্য দিয়ে দিচ্ছে। গোবিন্দ নাচছে কিন্তু নাচ পাচ্ছে না। বিশাখা সখী এসে বলছে, ও শ্যাম, শ্যাম কি করো তুমি? তুমিও কি নাচছ? তোমার তো তাল মান কিচ্ছু হচ্ছে না। অবধূ তুমি কি তাল জানো না? অবধূ তুমি কি তাল জানো না? তাল জানো না, মান জানো না, তুমি কি বধূ তালকানা? তুমি তাল জানো না, মান জানো না, তুমি কি বধূ তালকানা? তুমি কি তালকানা? ভাব বুঝিয়া মাধব তখন মুরলি লুকায় আচলে। বুঝে ফেলেছি, এবার আমি রাস নৃত্যে যাচ্ছি, আমি তো নাচতে পারছি না। আমার এই সাধের মুরলি, আমার সেই যদি মুরলি নিয়ে যায়, আমি এবার কি করবো? সাধের মুরলি। ভাব বুঝিয়া মাধব তখন মুরলি লুকায় আচলে, আমার মুরলি বৌঝি নেবে কেড়ে। আমার বাঁশি মনে হয় নিয়ে যাবে, এত সুন্দর আমার সাধের বাঁশি। কত নারীর মন ভুলিয়ে এলাম ওই বাঁশি দেখিয়ে, আর সেই বাঁশিটা যদি আমার কাছ থেকে নিয়ে যায়, আমি কি নিয়ে থাকবো বলো? তাই না? এই বাঁশিটা যদি নিয়ে যায়, আমি কি নিয়ে থাকবো? ওই বাঁশিটাই তোমার সম্পদ। গোবিন্দ কিন্তু একটা বাঁশি বাজান না, তিনটে বাজান। প্রথম হলো বেনু, তারপর বাঁশি, তারপরে মুরলি। বলে বেনু কি? বলে 12 আঙ্গুল লম্বা, 6টা ছিদ্র। বাঁশি 17 আঙ্গুল লম্বা, 7টা ছিদ্র। আর যে মুরলি 2 হাত লম্বা, 4টে ছিদ্র। এক এক সময় এক এক রকম বাঁশি বাজান। তো বেনু বাজান কখন? যখন ওই ধবলি শ্যামলি গাভীগুলো গোষ্ঠে যায়, শ্রীরাম সুদাম দাম বসুদাম বলরাম কানাই সুবল মধু মঙ্গল সবাইকে নিয়ে গোষ্ঠে যায়, তখন ওই বেনু বাজায়। বেনু সুর শুনে তারা সবাই গোষ্ঠে যান খেলা করতে। যখন বাঁশি বাজান, সন্ধ্যাবেলায় কুঞ্জে কুঞ্জে ধূপ প্রদীপ জ্বলে ওঠে। গোপীগণ মনে মনে চিন্তা করেন, আমার কুঞ্জে মনে হয় এবার আমার প্রাণবল্লভ আসবেন। এই কুঞ্জ, মন্দির কোথায়? বলে এইখানে। আসল মন্দিরটা হলো হৃদয় মন্দির। এই হৃদয় মন্দিরে তো প্রভু আছে। আর যখন মহারাজ হয়, তখন মুরলি বাদ্য করেন, মুরলি বাজায়। তো বেনু কোথা থেকে এলো? বেনু কেন গোবিন্দের হাতে এলো? বলছেন সরস্বতী গোবিন্দের ভজনা করছেন, 12 বৎসর পর্যন্ত ধ্যান করছেন।
ধ্যান করতে 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 গোবিন্দ এসে প্রকট হলেন। সরস্বতী, তুমি আমার কাছে কি চাও বলো? তা বলছে, আমি তোমার অধর সুধা পান করতে চাই। তাই কি হয়? আমার অধর সুধা তো রাধারানী পান করছে, ওই রাধারানীর অধর সুধা তুমি কি করে পাবে? তোমাকে দেওয়া যাবে। আবার কঠোর সাধনায় বসে গেলেন, আবার সাধনা করছে। গোবিন্দ এসে হাজির হয়েছে। সরস্বতী, বাগদেবী সরস্বতী, তুমি কি চাও বলো? হে গোবিন্দ, আমি তোমার অধর অমৃত পান করতে চাই, আর আমি কিছু চাই না। গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, যখন চাচ্ছে তখন দেব। তা বলছে, ওটা তো রাধারানীর সম্পত্তি, তা আমি এই দাপর যুগে যাব, অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে আমি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আমি এই লীলা করব, সেই সময় তুমি আমার হাতের বাসি হয়ে থাকবে। আজকে সরস্বতী বাসি হয়ে আছে। এদিকে বাসি হয়ে আছেন হাতের, এদিকে বাসি। বাসি কি হলো? যিনি আমাদের পবন নন্দন হনুমান, তিনি যখন লক্ষণ শক্তি ছেলে পড়লেন ত্রেতা যুগে, ত্রেতা যুগে যখন শক্তি ছেলে পড়েছেন, তখন পবন নন্দন হনুমান যাচ্ছেন গন্ধমাদন পর্বতে। সুসেন বৈদ্য সে ডাক দিয়েছেন। সুসেন বৈদ্য বলছেন যে এই পবন নন্দন হনুমানই পারেন ওই গন্ধমাদন থেকে রক্ত করবি, স্বর্ণ করবি, বিশল্লা করবি যদি বেগে লাগিয়ে দিতে পারে, তাই লক্ষণের শক্তিশাল থেকে উদ্ধার হবে। পবন নন্দন হনুমান যাচ্ছেন, যখন দণ্ডকারণের উপর দিয়ে যাচ্ছেন, মনে মনে চিন্তা করছেন, একটা ভালো কাজে যাচ্ছি, তা সাধু দর্শন না করে গেলে কি হয়? সাধুকে উপেক্ষা করে যেতে নাই, আশ্রমকে উপেক্ষা করে যেতে নাই। যদি কোথাও যাও, আশ্রমে এসে একটু মাথাটা মতো করে যেও। আজকে পবন নন্দন হনুমান আমাদের শিক্ষা দিচ্ছে, যদি কোন গুরু গোসাই পাশ দিয়ে চলে যায়, প্রণাম করতে যদি ইচ্ছা না করে, একটু মাথাটা নত করো। মাথাটা যদি নত করো, আস্তে একটু দুটো হাত না একটু দূরের থেকে প্রণাম। যদি তাও না পারো, কাছে এসে একটু চরণ ধুলি নিয়ে যেও। বলে, বৈষ্ণব দেখিয়া যেবাম নানু আয় মুন্ড, সেই মুন্ড পরে গিয়ে নরকের কুণ্ড, আর নরকে পড়িয়া কোন মুন্ড ছটফট করে। বৈষ্ণবের কৃপা হলে ওই কাটা মুন্ড হরি হরি বারে, ওই কাটা মুন্ড হরি হরি বারে। বৈষ্ণবের যদি কৃপা হয়, ওই মুন্ড কাটা মুন্ড হরিবল হরিবল বলে বিস্তার গাইবে। আজকে বসেছেন, যখন পবন নন্দন গিয়েছেন দণ্ডকারণ অরণ্যের ভিতর দিয়ে, ওখানে নেমেছেন, কত মুনিগণ আছেন, তাদেরকে প্রণাম করছেন। মুনিগণ, ঋষিগণ, যোগীগণ, মহর্ষিগণ প্রণাম করছেন। বলছে, পবন নন্দন হনুমান, তোমার কাছে আছে আমার একটা নিবেদন। তুমি তো সদা সর্বক্ষণ ভগবানের পাশে পাশে থাকো। ভগবানের কত কৃপা, আমার লক্ষ্মী মায়ের কত কৃপা, সদা সর্বক্ষণ ওই রথে করে পাশে পাশে যান।
আমাদের এই পুরুষ দেহটা নিয়ে মনে হয় ভগবানের কৃপা লাভ করতে পারলাম। যদি নারী দেহ পেতাম তাহলে ওই ভগবানের কৃপা লাভ করতে পারতাম। এর পরের জন্মে যেন ভগবান আমাদের নারী দেহ দেয়, তাহলে সাক্ষাৎ গোবিন্দের আমরা ভজন করতে পারব। পবন নন্দন হনুমান বলছেন, তোমাদের বলে গেছেন প্রভু? বলে হ্যাঁ। ওই দাপরে উনি রাজ করবেন, ওখানে আমি যাব, আমরা যাব, কিন্তু কিভাবে যাব তা তো জানি না। তা তো বলে জাননি। দাপরে শ্রীরাম বৃন্দাবনে রাস হবে, ওই রাসে আমরা যাব, কিন্তু কিভাবে যাব, জানবো কি করে, কোথায় হচ্ছে তা তো জানি না। যাব, ঠিক আছে, তার একটা ব্যবস্থা আমি করে দেব, আমি একটা এর ব্যবস্থা করে দেব। পবন নন্দন হনুমান ওই বিশল্যা করবীর থেকে গন্ধ পর্বত, যে শোষণ সে বৈধ, যে শোষণ না সে অবৈধ, তাই সুসেন বৈধ নিয়ে এলো গন্ধমাদন পর্বত থেকে বিশল্যা করবী, রক্ত করবী, স্বর্ণ করবী নিয়ে এসে যখন লক্ষণের শক্তি ছেলের বেধা জায়গায় লাগিয়ে দিল, আস্তে আস্তে লক্ষণ আবার শক্তি ফিরে পেল, শেল চলে। এখন পবন নন্দন হনুমান একদিন ডেকেছেন প্রভু রামচন্দ্র, ডেকে বলছেন, বাবা হনুমান শোন, এই তো লঙ্কা জয় করে তোর মাকে নিয়ে এসেছি, তুই আমার কাছে বর প্রার্থনা কর। বলছে, বাবা আমি তোমার কাছে কি বর চাইব? তুমি তো বাইরেও, তুমি ভিতরেও, তুমি, তোমার কাছে আমি আর কি বর চাইব? তারটা বর যখন দেবা দাও, বলে কি, আমি ওই যে ওই দণ্ডকারণ্যের অরণ্যের যে মুনি ঋষিগণ আছেন, তারা তোমাকে প্রতিরূপে পাবার জন্য সাধনা করেছে, তারা কিভাবে আসবে তো জানে না, তা তুমি আমাকে তোমার হাতের একটা বাঁশি করে দিও। তুমি যখন ওই বংশীধ্বনি করবে, ওই বংশীধ্বনি শুনে আমার সেই গোপীরা এসে তোমার সঙ্গে মিলিত হবে। বলে গোপী মানে কি? গো মানে ইন্দ্রিয়, পি মানে আস্বাদন করা, যিনি গোবিন্দের অমৃতময় রস কি করেন, যে গোবিন্দের অমৃতময় রস সর্ব ইন্দ্রিয় দিয়ে পান করেন, তিনি হলেন গোপী। গোপী কি? গোপী ভাব অমৃতে যার লোভ হয়, এই বেদ ধর্ম লোক ত্যাজি সে রাধা গোবিন্দ ভজায়। গোপী ভাব অমৃতে যার লোভ হয়, তা গোপী মানে কি? গো মানে ইন্দ্রিয়, পি মানে আস্বাদন করা, যিনি এই ইন্দ্রিয় আদি দিয়ে অশেষে বিশেষে গোবিন্দ রসকে আস্বাদন করতে পারেন, তিনি হলেন গোপী। তিনি হলেন গোপী, সাধারণ কথা নয় কিন্তু গোপী। আজকে বাসী হয়েছেন পবন নন্দন হনুমান, পবন নন্দন হনুমান বাসী হয়েছেন। এবারে মুরলী, বলে মুরলী কি হলো? জনক ঋষি যখন জমি চাষ করতে করতে সীতামাকে পেল, ছোট্ট সীতামা, দেখেন জমি চাষ করতে করতে কিন্তু এগুলো ওঠে, তাই না? ভালো যে চাষ জানে সে যা মনে মনে চিন্তা করে তাই হয়, আর যে চাষ করতে জানে না, চাষের আগে বীজ বুনে ফেলে, তার কিছু হয় না, তাই না? যারা চাষ করতে পারে তারা বোঝে, যারা চাষ করতে পারে না তারা তো বোঝে না, আগেই বীজ নষ্ট হয়ে যায়, সে বীজ আর অঙ্কুরিত হয় না, তাই না? জনক রাজা পারতেন, তিনি পিতা, তিনি রাজা, তিনি পারতেন চাষ করতে, তাই ওই নাঙ্গলের ফলায় একটা কন্যা উঠেছে, তিনি হলেন সীতামা। অপূর্ব সুন্দর দেখতে,
পরশুরাম এসে হাজির হয়েছেন। পরশুরাম এসে বলছেন, পরশুরাম যে শোনো রাজন, তোমার ওই কন্যাকে আমার সঙ্গে বিবাহ দাও, তোমার ওই কন্যাকে আমার সঙ্গে বিবাহ দাও। জনক রাজা বলছেন, এই তো সেদিন মাটির তলের থেকে তুলে নিয়ে এলাম, এখনো তো উপযুক্ত হয়নি, তা কেমন করে আপনার সঙ্গে